মর্নিং এভরিওয়ান। হাই তোলাটা ফার্স্ট। ঘুম থেকে উঠে কিছুক্ষণ ঘরে বসেছিলাম, তারপরে দেখো এখন কোথায় বসে আছি, সিঁড়িতে। দেখা যাচ্ছে না, অন্ধকার সিঁড়িটা। এখন মানে সারা রাত তো বৃষ্টি হয়েছে, ঠিক আছে, ওয়েদার তো দারুণ ছিল, সারা রাত বৃষ্টি হয়েছে। আর এখন বাইরে দেখো পুরো মেঘলা মেঘলা মতো হয়ে রয়েছে, দেখছো, পুরো মেঘলা মেঘলা মতো হয়ে রয়েছে। আর এখন সিঁড়িতে বসে আছি, 10টা বেজে গেছে অলরেডি। এখন আমি ব্রাশ করিনি, বিছানা গোছাইনি, ঘর মুছিনি, স্নান করিনি, কিচ্ছু করিনি, ঠিক আছে। এখন উঠবো, উঠে সমস্ত কাজ সারবো, সেরে তারপরে রান্না বসাবো। আর রান্না বান্না হওয়ার পরে দেন তারপরে গিয়ে আমার ছুটি। আর ভাবতে পারছো তাহলে এখন কতগুলো কাজ মানে পরপর করতে হবে। আর দাঁড়া, এখানে দেখো এই ফুল গাছগুলো লাগানো না, এই যে সন্ধ্যা মালতীটা দেখছো, এই সন্ধ্যা মালতীটা প্রত্যেক দিন সকালবেলা আর সন্ধ্যাবেলার দিকে সাদা ফুলগুলো ফুটবে, আর এত সুন্দর স্মেলটা আসে না, পুরো একদম দরজার সামনে, তো দারুণ লাগে। আর আমাদের কামিনী গাছে দেখো কত ফুল ফুটেছে, আগের বারের থেকে তুলনায় কম যদিও, কিন্তু প্রচুর ফুটেছে। আর এখন এই যে আমি বসে বসে গুলতানি মারছি, কোনো কাজ নেই বাবা। এখন এই দেখো আমার ননদের ফলস চুল মাথায় পড়ছে, বিছানা গোছাতে হবে, ঘর মুছতে হবে, কত কাজ। চলো ঝটপট সেরে ফেলি, বেশি না বকে। হ্যাঁ, এই যে সকালে টিফিন এখন করছি, পরোটা আর এখানে ঘুগনি আর আলুর দম। তো যদিও এটা কেনা, বাড়িতে তো বানানো নেই, দেখেই বুঝতে পারছো। চলো এবার ঝটপট খেয়ে নিয়ে আর কাজে লেগে পড়ি। বিছানা ঘর এই যে কমপ্লিট, এবার শুধু রান্নাটা করব, এটা খাবো, খেয়ে আর রান্না করতে যাব। সকালবেলা রান্নাঘরে এলাম, ডিম রান্না হওয়ার কথা আছে, তো এই দেখো ওখানে ডিম বার করা, ডিম তো রান্না হবে। আর তার মধ্যে আর একটা ব্যাপার হয়েছে, সেটা হচ্ছে এই যে চিংড়ি মাছ দেখছো কটা রয়েছে, এই যতটা ছিল এর 3 ডবল ছিল চিংড়ি মাছ, সব উড়ে গেছে। যাই হোক, কে এখন মানে কথা হচ্ছে, কে নিয়েছে, কে খেয়েছে বা কি হয়েছে কেউ জানে না, ঠিক আছে, বাড়ির লোক কেউ জানে না কোথায় কি হয়েছে না হয়েছে। এবারে ঘরের ভিতর থেকে, ফ্রিজের ভিতর থেকে মাছ উধাও, মানে ভাবো শুধু, মানে কোনো ধারণার বাইরে। আর কে কী করেছে, কে কী না করেছে কেউ কিচ্ছু জানে না। এবার তো এখন এই কালকে রাত্রের তরকারি আছে, এটা তো কিছু হবে না, আমি খাবোও না, আমি সকালবেলা একটু পরোটা খেলাম। আর এখন হচ্ছে ভাত বসাবো, এই যে হাঁড়ি মাজবো, মেজে ভাত বসাবো। আর এই যে কটা মাছ আছে, মাছ কটা দিয়েই কিছু একটা হবে। কচু আছে, কচু চিংড়ি মাছ দিয়ে করবো, আর ডিমের ঝোল করব, বাস, আর কিছু না। তো চলো এখন করি, ঝটপটগুলো কাজগুলো সেরে নিই। প্রত্যেকটা জিনিস খুঁটিয়ে তো আর দেখাতে পারবো না, আগে ঝটপট রান্নাটা বসিয়ে দিই, দিয়ে তারপরে পরে কোনো আপডেট তোমাদের সাথে আবার শেয়ার করছি। আমার সবথেকে বেশি মাথাটা গরম হয়েছে এই যে, আর তুই বল না যে কে নিয়েছে না নিয়েছে, বলা তো হচ্ছে না যে নিয়েছিস কি নিসনি, ওটা কোনো কথা না। নিয়েছিস কি নিসনি সেটা বলে দিলে হয়ে যায়, হ্যাঁ আমি এই কাজটা করেছি, ব্যাস, ঝামেলা মিটে গেল। টোটালি বলছি না। আর বিশেষ করে সবথেকে বড়গুলোই উধাও হয়ে গেছে, তা আবার এই আমাদের ফ্রিজেই রাখা ছিল।
আমাদের বাড়িতে এতগুলো লোক, মানে ওদের ঘর আছে, এদের ঘর আছে, আমাদের কি ফ্রিজ আছে, ঠিক আছে। আর সবাই আমাদের ফ্রিজেই সব কিছু রাখে। দেখো এখানে, এখানে হচ্ছে একজনের দুধ রাখে, এখানে, এখানে, ঠিক আছে। সবাই আমাদের ফ্রিজেই টুকটাক কিছু না কিছু হলেও সব আমাদের ফ্রিজেই রাখে। যদিও ফ্রিজে এখন আপাতত কিছু নেই, তো রাখা হয় না বলে, তো টুকটাক সব কিছু আমাদের ফ্রিজেই রাখে। তো তার মধ্যে কে কী করেছে সেটা বলে দে, যে আমি নিয়েছি বা আমার দরকার লেগেছে বা আমি খেয়েছি, বাস ঝামেলা মিটে গেল। না, কেউ কোনো কথাই নেই, মানে স্বীকারই করবে না যে আমি করেছি। চলো, ওসব বেকার চিন্তা করে লাভ নেই। এখন রান্না বান্না করি, করে তারপরে কি রান্না হবে তো বলেই দিলাম, ডিমের ঝোল আর চিংড়ি। তো ঝটপট রান্নাটা সেরে ফেলি, প্রচণ্ড গরম লাগছে। স্নান দান করে খাওয়া দাওয়া করে আর ঘরটা মুছলাম। সকালবেলা শুধু মানে যা হোক করে তাড়াহুড়ো করে মোছা হয়েছিল, তো তো এখন যেহেতু আমি মেঝেতে বসে খাই জানাই, তো ওটা মুছলাম, তাই আমি ভাবলাম তাহলে পুরোটাই মুছে নিই। তো মুছে নিলাম পুরোটা। আর কি রান্না হয়েছে সেটা তো তোমরা জানোই, সেজন্য আর দেখালাম না কি খাচ্ছি না খাচ্ছি, ঠিক আছে। তবু সত্যি বলতে আছে কিন্তু আমার খাওয়ার একদমই ইচ্ছে ছিল না, শুধুমাত্র খিদে পেয়েছে বলে না খাওয়ার মতো, মানে অল্প একটুখানি ভাত নিয়েছিলাম, যা হোক করে খেয়েছি। খেয়ে আর এখন এই শুয়ে পড়েছি। কালকে রাত্রে ঘুম হয়নি, তো ভাবছি এখন একটু ঘুমাবো। আর ওই ফোনটায় ইউজই করলাম না, ফোনে চার্জ শেষ। যাই হোক, ওই ফোনটা তো ইউজ করা হচ্ছিলো না। এই ফোনটা যখন খারাপ হয়ে গেছিলো তখন ওই ফোনটা ইউজ করছিলাম, ঠিক আছে। তো এই ফোনটা ঘাঁটতে ঘাঁটতে ওই ফোনটা তো আর ইউজ করা হয় না, সেই জন্য একটু মানে কী আর বলবো, যাই হোক ওটা বেকার অবস্থায় পড়ে গেছে। সন্ধেবেলা কিছু কাজ আছে, স্ক্রিপ্ট লিখতে হবে। আমি না প্ল্যান করেছিলাম যে এখানে আসবো, এসে যে আমি যে ভিডিওগুলো, সেই ভিডিওগুলো আবার বানাতে শুরু করবো, ঠিক আছে। কিন্তু মানে এখানে আসার পরে আমার, মানে কি বলবো, আর নিজের ওপরে নিজেরই রাগ থাকে মাঝে মাঝে, সত্যি কথা বলতে। কেন বলো তো, নিজে একটা কাজ প্রপারলি কিচ্ছু করি না, মানে যেটা করার দরকার সেটা বাদ দিয়ে আর সব কিছু করি। তো এতদিনে আমার অনেকগুলো মানে ভিডিও করা হয়ে যেত, কম করে তো 1-1.5 মাস রয়েছি, অনেকগুলো ভিডিও করা হয়ে যেত। সেখানে আমি এখন যখন আমি চলে যাওয়ার সময় হয়ে গেছে, আর কয়েকটা দিন, 5-7 দিন হয়তো তাও বাকি নেই, ঠিক আছে। তখন আমার টনক নড়ছে যে আমার কটা ভিডিও বানিয়ে নেওয়া দরকার। যদি ওখানে গিয়ে আমি বানাতে পারবো সেটা নয়, কিন্তু এখানে একটু বেশি কমফোর্ট, ঠিক আছে। তো যাই হোক, আমি ভাবছি যে 3-4টে একসাথে লিখবো, লিখে আর বানিয়ে রাখবো, ঠিক আছে। আর তোমাদেরকে আরেকটা কথা বলি, তোমরা যদি চাও যে ব্লগটা একটা চ্যানেলে আর ওগুলো আরেকটা চ্যানেলে দিলে আমার সুবিধা হবে, আমি নিজে ওটা ডিসাইড করতে পারছি না। তোমরা একটু বলো তো কোনটা করলে ভালো হবে, যে ব্লগটা একটাতে দিব নাকি মানে দুটো একসাথে দেবো, নাকি আমি নিজেও বুঝতে পারছি না, ঠিক আছে। যাই হোক, কদিন ধরে শর্ট ব্লগটা তো করছিলাম, কিন্তু এখানে আসার পরে আর করা হচ্ছে না, অনেক দিনই করা হয়নি। আমি ভাবছি ওটা আবার শুরু করবো, এখন বলতে পারছি না। তবে আমার কয়েকটা ভিডিও না পেন্ডিং পড়ে রয়েছে। হ্যাঁ, সব থেকে বড় প্রবলেম, আমি ভিডিও পোস্ট করতে পারছি না, তার একটাই কারণ,
সেটা হচ্ছে ভিডিও পোস্ট করতে গেলেই দেখাচ্ছে মেটা ডাটা নট সেভড বলে 2-3 বার ক্যান্সেল হচ্ছে, গিয়ে দেন তারপরে গিয়ে পোস্ট হচ্ছে। এটা কেন হচ্ছে আমি নিজেও বুঝতে পারছি না, এটা মানে জানি না আর কি, বুঝতে পারছি না থেকে বলা ভুল, জানি না। তো তোমরা যারা এই বিষয়ে জানো একটু আমাকে কমেন্টে প্লিজ লিখো যে এই জিনিসটা কেন দেখায়, যে এই মেটা ডাটা নট সেভড বলে ক্যান্সেল হয়ে যায়, মানে আপলোড নট আপলোড এরকম এরকম একটা আসে, লেখা আসে। ঠিক আছে, তো প্লিজ এটা একটু জানিও। হ্যাঁ, তো আপাতত এখন আমি শুই, এখনকার মতো টাটা, ঘুম থেকে উঠে আবার দেখা হবে। দেখো সন্ধেবেলা থেকে কি করেছি তার আপডেট আমি পরে দিচ্ছি, ঠিক আছে। আপাতত এখন খেতে বসেছি, ঠিক আছে। খেতে বসেছি আজকে তরকারিতেও কী হয়েছিল জানোই, সন্ধ্যাবেলা রাত আলাদা করে কিছু তরকারি করিনি। আর এখন এই ডিম ভাজা আলু ভাজা দিয়ে আমি ভাবলাম যে একটু আলু ভাজা ডিম ভাজা করে ভাত খাবো, তো আমি ভাবলাম তাহলে ভাতটাই ভেজে নিই, সেই তো মাখিয়ে খেতে হবে, ঠিক আছে। ওর থেকে মানে ভাতটা ভেজে নিলে একটু আরও বেশি টেস্ট লাগবে, সেই জন্য করে নিলাম। আসলে কী বলো তো, আমার খাওয়ার না একদম ইচ্ছাই নেই, ডিমের তরকারি হয়েছে কিন্তু তাও আমার মানে খেতেই ভালো লাগছে না, ঠিক আছে। তো সেই জন্য ভাবলাম যে এরকম করে একটু খাই, তাতে হয়তো মুখের রুচিটা একটু ফিরতে পারে। জানি না কি হয়েছে, আমার খেতে ভালো লাগছে না, সেই জন্য এখন একটু ভাত ভাজা করে নিয়েছি, নিয়ে এখন ওটাই খাওয়া হচ্ছে। তো চলো আপাতত খেয়ে নিই, নিয়ে তারপরে হ্যাঁ আমি তোমাদেরকে বলছি কি হয়েছে না হয়েছে।